ঠিক আছে, আসো আমার সাথে। কি গো, তুমি চুরি করতে এসে সামান্য কুকুরের ভয় লুকাচ্ছ? তখন চুরি করতে এসছো কেন? একটা কিডনি বিক্রি করে স্কুটি কিনে দাও গা। কে ওখানে? সে আমাকে বলেছে একটা স্কুটি কিনে দিবে। ওই কালবাউস্তের মামাতো ভাই, ওর কথা বলছিস? সামনে কথা বলো আলমগীর। আরে এটাই তো চোর যে কালকে রাত্রে আমার বাড়িতে চুরি করতে গিয়েছিল। এই চোর চোর চোর, ধরো ধরো, চোর চোর চোর। কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে? চল থানায়। মনীষা, আমার কথা শুনো, দাঁড়াও মনীষা। একটা কথা বলবে না তুমি? তোমার সাথে সব সম্পর্ক আমার এখানেই শেষ। ওরকম করে না মনীষা, আমি বলছি তো আর 2 দিন সময় দাও, আমি তোমাকে স্কুটি কিনে দেবো। দেখবা এই জুতো দিয়ে মেরে তোমার এক্ষুনি মুখ ভেঙে দেবো। স্কুটি কিনে দিবা বলে বলে আজ 3 মাস হয়ে গেল, তুই কবে দিবি? আমার যতগুলো বান্ধবী আছে সবাই স্কুটিতে চেপে ঘুরছে, শুধুমাত্র আমার স্কুটি নাই। আমি কি তোর ভাঙা সাইকেলে ঘুরে বেড়াবো? আমার কি একটা সম্মান বলতে জিনিস নাই? একটা স্কুটি কিনে দেওয়ার যখন ক্ষমতাই নাই, তাহলে এত প্রেম করার শখ কেন? তুই যতদিন না আমাকে একটা স্কুটি কিনে দিবি ততদিন তুই আমার সামনে আসবি নি। কিন্তু আমি স্কুটিটা কিভাবে কিনে দেবো? আমার কাছে তো টাকা নাই। টাকা নাই তো তোরা তো প্রেম করার শখ কেন? তাহলে তুই একটা সাইকেল গলায় দুজনে আম গাছে ঝুলে পড়। মনীষা শোনো, মনীষা শোনো, মনীষা। 1 লাখ টাকা? এখন আমি অত টাকা কোথায় পাবো? এই দুনিয়াতে ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। কি ব্যাপার কাকা, তুমি আবেলা এখানে বসে যে? আর বলো না ভাইপো, মনীষাকে একটা স্কুটি কিনে দিতে পারিনি বলি আমার মুখের উপর অপমান করে চলে গেল। কাকা তুমি নিজে তো ভাঙা সাইকেল করে ঘুরে বেড়াও, স্কুটি চুরি করে এনে দিবে নাকি? ভাইপো তুমি তো কথাটা খারাপ বলোনি, সূর্য আঙুলে ঘি না উঠলে তো আঙুলটা একটু বেঁকাতেই হবে। কি ব্যাপার কাকা, তুমি একটা স্কুটি দেওয়ার লেগে লোকের বাড়ি চুরি করতে যাবে নাকি? চুরি তো আমি করতে চাইনি ভাইপো, কিন্তু প্রেমটা টিকে রাখার জন্য দরকার হলে আমি করে দেবো। আরে কাকা এটা প্রেম না গো, এটা স্বার্থ। ভাইপো তুমি ছোট ছেলে এসব বুঝবা না, যেমনি যাচ্ছিলে যাও তো। ঠিক আছে, বুদ্ধি দিলে তুমি যখন নিছো না তাহলে আমার কিছু বলার নাই। আরে মনীষা তুমি দাঁড়াও দাঁড়াও। শোনো, তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, যতদিন না তুমি আমাকে একটা স্কুটি কিনে দিতে পারবা ততদিন তোমার সাথে আমার কোনো কথা নাই। আর শোনো, আমার একটা মামাতো ভাই আছে, সে আমাকে বলেছে একটা স্কুটি কিনে দিবে। ওই কালবাউস্তের মামাতো ভাই, ওর কথা বলছিস? সামনে কথা বলো আলমগীর। ও কালো হোক বা ধলো হোক, ওর একটা স্কুটি কিনে দেওয়ার মতন সামর্থ্য আছে। তোমার কি আছে? আমারও আছে ভালোবাসা। তুই তোর ভালোবাসা ধুয়ে ধুয়ে পানি খাগা। এই শোনো শোনো মনীষা, আরে শোনো না, আরে দাঁড়াও। শালা সময় যখন খারাপ যায় তখন চারিদিক দিয়ে যায়। কি রে, কখন থেকে কি বলবি বলবি বলছিস, বল। বলা বলতে মা, আমার 1 লাখ টাকা লাগবে, আমি একটা স্কুটি কিনবো। কি স্কুটি কিনবি নাকি? রুটি করানো তাওয়া ভেঙেছে, তাই তো পয়সার অভাবে কিনতে পাচ্ছিনি। আর তুই স্কুটি কিনবি তাই 1 লাখ টাকা চাইছিস? ওইসব স্কুটি কেনার ভূত মাথা থেকে নামা, যেমনে কাজ পাবি তেমনে কি খুঁজগা। স্কুটি কিনবে? তোর ভাল লাগে না, তোমরা আমার একটা কথাও বোঝো না। আল্লাহ আমি চোর না, আমাকে তুমি মাফ করে দিও। শুধুমাত্র গার্লফ্রেন্ডের অনুরোধে আমি এই চুরিটা করতে এসেছি। একটা স্কুটি কেনার টাকা চুরি করে ওকে স্কুটিটা কিন দিয়ে রাস্তা থেকে সরে যাব। এ আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। এর বাড়িতে 3 মাস কাজ করেছি, একটা টাকাও দেয়নি। আর এই টাকার জন্য বাড়িতে মামিও অশান্তি করছে, তাই বাধ্য হয়ে চুরি করতে এসেছি। কে তুমি? বলো শিগগিরই, না হলে আমি এক্ষুনি কিন্তু চিল্লাবো। এই চিল্লাও না, চিল্লাও না, চুপ করো চুপ করো, আমি ভূত।
তুই ভূত তো মানুষের মতো কথা বলছিস কিভাবে? তুই চোর, চুরি করতে এসেছিস। ঠিক আছে আমি মানলাম আমি চোর, কিন্তু তুমি এত রাত্রিবেলা এখানে কি করতে এসছো? আমি এই বাড়িতে 3 মাস ধরে কাজ করতাম, একটা টাকাও দেয়নি। টাকা চেয়েছি বলে আবার আমাকেই বলছে কাজ করতে হবে না, বাড়ি চল যা। তাই মনে মনে প্ল্যান করেছি আজ টাকা চুরি করলে চলে যাব। ও তার মানে তুমি এই বাড়ির লোক না? না না, আমি কেন এই বাড়ির লোক হতে যাব? আসলে আমার আব্বু মা কেউ বেঁচে নাই, তাই আমি এই ম্যাডামের বাড়িতে কাজ করতাম। তাই ঠিক আছে, তুমি এই বাড়িতে কাজ করতে যেহেতু তাহলে সব কিছু জানো, তাহলে টাকা পয়সা কোথায় আছে আমাকে দেখিয়ে দাও। হ্যাঁ দেখিয়ে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো কি শর্ত? তোমাকে তো বললাম এখানে আমি 3 মাস ধরে কাজ করেছি, একটা টাকাও দেয়নি। যা টাকা চুরি করবা ওখান থেকে কিন্তু আমার 3 মাসের মাইনের টাকাটা দিয়ে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বলো টাকাটা কোথায় আছে। ঠিক আছে আসো আমার সাথে। কি গো, তুমি চুরি করতে এসে সামান্য কুকুরের ভয় লুকাচ্ছো? না না, এই কুকুরকে আমি ভয় পাই না, আসলে আমি মানুষকে ভয় পাই। একবার যদি ধরে ফেলে তাহলে আমার মান সম্মান থাকবে না, আর মা আমাকে বাঁচিয়ে রাখবে না। অতই যখন মান সম্মানের ভয়, তখন চুরি করতে এসছো কেন? চুরি কি করতে এসে সাথে আমার প্রেমিকা বলেছে ওকে একটা স্কুটি না কিনে দিলে আমার সাথে ব্রেকআপ করে দিবে। একটা পরের মেয়ের জন্য তুমি চুরি করতে এসছো? এই ও বলো না, বিয়ের পর তো আমার বই হবে। পাগল নাকি তুমি? তাই বলে একটা মেয়ের জন্য চুরি করতে চলে আসলা? শোনো, যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কোনোদিনও কোনো কিছুতে জোর করবে না। তোমার কথা শুনে তো মনে হচ্ছে ও তোমাকে না, তোমার স্কুটিকে ভালোবাসে। আর তুমি একবার ভাবো তো, যে মেয়ে তোমাকে বিয়ের আগে চুরি করতে শেখায়, সে মেয়ে তো বিয়ের পর তোমাকে ডাকাত বানাবে। লেও লেও, অত কথা বলার টাইম নাই, আগে টাকাটা চুরি করলি। ঠিক আছে আসো। কি ব্যাপার, এত রাতে ফিস ফিস করে কথা বলছে? কোন দিক থেকে আওয়াজ আসছে? এই লাও। এই টাকাতে স্কুটি কিনা হবে? স্কুটি কিনা হবে কি না হবে সেটা আমি কি করে বলবো? তুমি বুঝিলাও গা। আর তা না হলে তোমার জানকে যখন এতই ভালোবাসো তখন চুরি করতে এসছো কেন? একটা কিডনি বিক্রি করে স্কুটি কিনে দাও গা। কে ওখানে? কে কোথায় আছো? আসো গো, বাড়িতে চোর ঢুকেছে, চোর। কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো গো। বাপরে বাপ, কোনো মতে জানে বাঁচলাম। তুমি চোর হিসাবে বড্ড কাঁচা। আরে বারবার তুমি চোর করছো কেন? আমি চোর কেন হবো? আমি তো চুরি করতে এসে শুধু আমার গার্লফ্রেন্ডকে স্কুটি কিনতে আর লেগে। আরে আমি ওটাই তো বলছি, তুমি চোর কিন্তু প্রফেশনাল নয়। আরে আমি চোর কেন হবো? আমি তো বললাম আমার সমস্যাটা, বরঞ্চ তুমি চোর। না গো, আমিও চোর না, আসলে আমি আমার ন্যায্য টাকাটা নিলাম। তো তুমি ন্যায্য টাকা নিলা? ন্যায্য টাকা নিলে গৃহস্থের সাথে লিবা, তা তুমি চুরি কেন করলা? শোনো, ম্যাডামের কাছ থেকে টাকাটা চেয়ে দেয়নি বলে আমি আমার ন্যায্য টাকাটা নিলাম। আর নিজের টাকা নিলে এটাকে চোর বলে না, বুঝেছো? এই শুনো, দুপুর রাতে নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ নাই। তুমি এখন কমনে যাবা তাই বলো, না হলে আবার এক্ষুনি কে কমনে দেখিলে আরো বেকায়দা হয়ে যাবে। কোথায় আর যাব? আমার যাওয়ার কোনো জায়গা নাই। ছোটবেলায় আব্বা আমাকে হারিয়েছি। ছোট থেকে আমি মামা মামির কাছেই মানুষ। মামাও মাতাল আর মামি আমার উপর খুব অত্যাচার করে, তাই আমি মনের দুঃখে ম্যাডামের বাড়িতে কাজে এসেছিলাম। যাই হোক, আমার কথা ছাড়ো, তুমি কি করবা? আমি আর কি করব? দেখবো এই টাকায় তো নতুন স্কুটি হবে না, একটা পুরনো স্কুটি পায় নাকি। হ্যাঁ মা বলো। এই রাত 2টো বাজছে, এখনো তুই বাড়ি আসিসনি, কোথায় আছিস তুই? মা আমি একটা বন্ধুর বাড়িতে আছি, আমি সকালে যাব। বন্ধুর বাড়ি মানে? আবার কোনো বিপদ টিপদ ঘটাবিনি তো? না না মা, ওলে কোনো চিন্তা নাই, আমি রেখে দিলাম, আমি সকালে যাব। আরে আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? কোথায় আর যাব? তোমাকে চিনি না, জানি না, তোমার কাছে তো আর থাকতে পারবো না। তাই তুমি তোমার রাস্তায় যাও আর আমি আমার রাস্তায়। ঠিক আছে।
তো, তুমি এত চিন্তা করছো কেন? কিনে দেবো করে আর কতদিন ঘোরাবা? আমি এক্ষুনি স্কুটি চাই। এ দেখো মনীষা, আমার কাছে স্কুটি কেনার টাকা আছে, তুমি 2 দিন থামো, 2 দিনের মধ্যে তোমাকে স্কুটি কিনে দিচ্ছি। কি গো, তুমি এত টাকা কোথায় পেলে? সে যেভাবে হোক আমি ম্যানেজ করেছি, তোমাকে স্কুটি কিনে দিলে তো হলো। টাকা যখন ম্যানেজ হয়ে গেছে, চলো আমাকে এক্ষুনি স্কুটি কিনে দিবা। চলো। আরে এটাই তো চোর যে কালকে রাত্রে আমার বাড়িতে চুরি করতে গিয়েছিল। এই চোর চোর চোর, ধরো চোর চোর চোর। কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে? এই ছেলেটা কালকে আমাদের বাড়িতে চুরি করতে গিয়েছিল, একে দেখে আমি চিনতে পেরেছি। কি গো আলমগীর, এ কি বলছে? তুমি কি চুরি করতে গিয়েছিলা? এই টাকাগুলো কি চুরি করার? কি গো বলো। আসলে স্কুটি কেনার জন্য। দেখছো, ও আবার নিচে স্বীকার করছে এই টাকা আমার। দে টাকা। ছি আলমগীর ছি, তুমি একটা চোর। সারা গ্রামের লোক জানবে আমি একটা চোরের সাথে প্রেম করছি। তোমার আর আমার সব সম্পর্ক এখানেই শেষ। আমি আর তোমার মুখ দেখতে চাই না। শোন, টাকা যখন আমি পেয়ে গেছি, তাই তোর সঙ্গে ঝামেলা করতে আমি আর চাই না। কিন্তু দ্বিতীয় দিন যদি তুই আমার বাড়িতে চুরি করতে যাস, তাহলে তোকে আর বাঁচিয়ে রাখবো না। শোনো মনীষা, শোনো। কি শুনবো গো? একটা চোরের সাথে কথা বলতে নিজেকে নিজের কাছেই ছোট লাগছে। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ। খবরদার আমার বাড়িতে ঢুকবি নি, বেরিয়ে যা বাড়ি থেকে। কেন মা? ছি আলমগীর ছি, তোকে আমার ভাবতেও ঘৃণা লাগছে। তোর বাপ ছিল কারো জিনিসে হাত দিত না, আর তুই তার ছেলে হয়ে লোকের বাড়িতে চুরি করতে গিয়েছিস। তোর এই কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? তোকে আমি খেয়ে না খেয়ে মানুষ করলাম, আর তুই শেষ পর্যন্ত চোরের অপবাদ নিলি। কিন্তু মা, আমি তো খালি। চুপ কর তুই, তোর আমি একটা কথাও শুনতে চাইনি। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যেদিন চোর থেকে ভালো মানুষ হতে পারবি, সেদিনকার আমার বাড়িতে ঢুকবি। তার আগে এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। কি ব্যাপার, তুমি এখানে? কি আর করব, এতদিন পর বাড়ি গেলাম। যে টাকাগুলো পেয়েছিলাম মামা চোর করে সেই টাকাগুলোও কেড়ে নিল, আর মামিও আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই, তাই এখানে দাঁড়িয়ে। আর তুমি এখানে কেন? আমি চুরি করেছিলাম, এই খবরটা গোটা গ্রাম জেনে গেছে, তাই আমার মা সহ্য করতে না পেরে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কারণ আলাদা আলাদা হলেও আমরা দুজনই এখন এক পথেরই সঙ্গী। তবে সত্যি কথা বলতে, যে মেয়েটা তোমাকে স্কুটি কেনার জন্য জোর করেছিল, সেই মেয়ে তোমাকে কখনোই ভালোবাসে না। আর সত্যি করা ভালোবাসলে কখনো স্কুটি লাগে না। ভালোবাসা হলো দুটো মনের মিল, একে অপরকে সম্মান করা, না বললেও মনের অনুভূতি বুঝে নেওয়া। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমিও সেটাই অনুভব করেছি। ও যদি আমাকে সত্যিকারে ভালোবাসতো, তাহলে এইভাবে আমার সাথে কোনোদিন স্কুটির জন্য জোর করতো না। আসলে তোমাকে আমি এইটুকু বুঝেছি, তুমি চোর না, অনেক সৎ। তুমি বোকাশোকা হলেও মানুষটা খারাপ না। তুমি ঠিকই বলেছো। আচ্ছা, আমরা যে মহিলাটার কাছে অন্যায় করেছিলাম, সে মহিলাটার কাছে ক্ষমা চাইলে হয় না? যা হয়তো হয়ে গেছে। হ্যাঁ চলো, আমরা ক্ষমা চেয়ে আসি। চলো। কি ব্যাপার, তোমরা আবার এই বাড়িতে কেন? ভেতরে আসো। দেখেন, আমি তো চোর না, শুধু একটা মেয়ের প্রলোভনে পড়ে আমি চুরি করতে এসেছিলাম। তো আমাকে ক্ষমা করে দিন। আপনি তো আপনার টাকা পেয়ে গেছেন, আমি আর জীবনে চুরি করব না। দেখেন, আমাকেও আপনি ক্ষমা করে দিন। আপনার থেকে টাকাগুলো আমার নেওয়াই হয়েছে। আমার মামা জোর করে সব টাকাগুলো কেড়ে নিয়েছে। আমি শুধু শুধু আপনার কাছে অপরাধী হয়ে গেলাম। না না, এটা তোমারই টাকা, আমার টাকা হতে যাবে কেন? এই টাকাটা বরং তোমাকে আমার আগে দেওয়াই উচিত ছিল। আমি তো তোমাকে আজ দেবো কাল দেবো বলে দিতে পারিনি, তাই তো তুমি এই সিদ্ধান্তটা নিয়েছো। ঠিক আছে, আমারই ভুল। আর তুমি যে বললে আর কোনোদিন চুরি করবে না, এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে। তা তোমাকে আমি আর কিছু বলছি না। তা তোমার মামি যখন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তুমি এখন কোথায় যাবে? কোথায় আর যাবো চাচি, জানি না।
তা বাপ, তুমি যে মেয়েটার জন্য টাকাটা চুরি করেছিলে সেই মেয়েটাকে তো স্কুটিটা কিনে দিলে না, তাহলে তোমার এই ভালোবাসা থাকবে তো? আমাকে অপমান করে আমার জীবন থেকে চলে গেছে, আমি এখন একা। শোনো বাপ, তোমাকে একটা কথা বলি, ভালোবাসা জোর করে পাওয়া যায় না, ভালোবাসা হয় মন থেকে। আর যে তোমাকে জোর করবে যে এটা কিনে দাও ওটা কিনে দাও, সে তোমাকে সত্যিকারের কোনোদিন ভালোবাসেনি। তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমাকে একটা কথা বলতাম। ঠিক আছে, বলেন। দেখো, আমি যতদূর জানি এই মেয়েটা একটা ভালো মনের মানুষ, আর তুমিও যখন একটা ভুল মানুষের পাল্লায় পড়েছিলে, তাই এখনো সময় আছে। তুমি যদি মনে করো তাহলে এই মেয়েটাকে বিয়ে করে নাও, তখন এই মেয়েটারও একটা কিনারা হয়ে যাবে আর তুমিও একটা ভালো জীবন সঙ্গী পেয়ে যাবে। কিন্তু ও যদি রাজি না হয়? দেখো মা, তোমার তো যাওয়ার কোনো রাস্তা নেই, আর এই ছেলেটা যথেষ্ট ভালো ছেলে, তাই আমি বলি কি তুমি এই ছেলেটাকে বিয়ে করে নাও। হ্যাঁ, আমারও আলমগীরকে খুব পছন্দ, কিন্তু আমার মাথার উপর তো কোনো বাপ চাচা নাই, কে এই দায়িত্ব নেবে? ধুর পাগলি, আমি কি করতে আছি? আমি দাঁড়িয়ে থেকে তোদের ধুমধাম করে বিয়ে দেব। ওই থাম, চল থানায়। এ কি, আপনি ওকে থানায় নিয়ে যাচ্ছেন কেন? থানায় নিয়ে যাব না তো পুজো করব নাকি? ও একটা দাগি চোর। বাবু, আমি একে শুনছি, তুমি যে বলেছিলে তোমাদের 3টে লরি আছে। ও, তার মানে তুই এই মেয়েটাকেও ফাঁসিয়েছিস? এই গেট খোল। আমি কি করলাম? সামান্য একটা স্কুটির জন্য আমি একটা চিটার ছেলের প্রেমে পড়লাম। এখন আমার কি হবে? কি রে আলমগীর, এই মেয়েটা কে? মা, এটা তোমার বৌমা। তোমার কথা ঠিক মা, পারভিন আমাকে কোনোদিনও ভালোবাসেনি, ও আমার টাকাকে ভালোবাসতো। এতদিনে তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস বাপ, শুধু শুধু ওই মেয়েটার জন্য চোর অপবাদটা নিতে হলো। আসো বৌমা, ঘরে আসো। কি ব্যাপার আলমগীর, তোমার সাথে এই মেয়েটা কে? এইটা আমার বউ। ও, শেষ পর্যন্ত তাহলে তুমি একটা ভিখারির মেয়েকে বিয়ে করলে, যার বাপ কিনা তোমাকে একটা মোটরসাইকেল পর্যন্ত দিতে পারেনি। মুখ সামলে কথা বলো মনীষা, না হলে তোমার গায়ে হাত তুলতে দ্বিতীয়বারও ভাববো না। আলমগীর, কে এটা? আরে এই তো সেই মেয়ে, যেই মেয়ে আমাকে স্কুটি কেনার জন্য চুরি করতে বাধ্য করেছিল। ও, তাহলে তুই সেই হতভাগা মেয়ে যে এত সুন্দর মনের মানুষটাকে চিনতে পারিসনি? চলো আজমিরা, ওর মতো ফালতু মেয়ের সাথে কথা বলে সময় নষ্ট করো না।